আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের টপিক বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? উত্তর মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? উত্তর মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কী ধরনের রচনা? উত্তর উপন্যাস। বিষাদ সিন্ধু কী ধরনের রচনা? উত্তর উপন্যাস। জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? উত্তর মীর মোশাররফ হোসেন। জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? উত্তর মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা কি? উত্তর রোমান্টিক উপন্যাস। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রোমান্টিক উপন্যাস। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? উত্তর বিষবৃক্ষ। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? উত্তর বিষবৃক্ষ। কায়কোবাদের মূল নাম কি? উত্তর কাজেম আল কোরাইশি। কায়কোবাদের মূল নাম কি? উত্তর কাজেম আল কোরাইশি। কোন গ্রন্থটি মহাকাব্য? উত্তর বত্রিশংহার। কোন গ্রন্থটি মহাকাব্য? উত্তর বৃত্তসংহার। আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। আধুনিক বাংলা গীতি কবিতার প্রথম কবি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। কাকে ভোরের পাখি বলা হয়? অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীকে বাংলায় ভোরের পাখি বলা হয়। বিহারীলালকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? উত্তর নীলকরদের অত্যাচার। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? উত্তর নীলকরদের অত্যাচার। নীলদর্পণ নাটকটির নাট্যকার কে? উত্তর দীনবন্ধু মিত্র। অমৃতখার ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। অমৃতখর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। মেঘনাদবধ মূলত কোন রসের কাব্য? উত্তর বীররস। মেঘনাদবধ মূলত কোন রসের কাব্য? উত্তর বীররস। বাংলা সাহিত্যের অমৃতখার ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের অমৃতখর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা বিষয়ের দিক থেকে কোন ধরনের রচনা? উত্তর প্রহসন। একেই কি বলে সভ্যতা এটা কোন ধরনের রচনা? উত্তর প্রহসন। বুড়ো শালিকের ঘাড়ে প্রহসনটির রচয়িতা কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকের ঘাড়ে প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি? উত্তর ভানু সিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি? উত্তর ভানু সিং। নাইট উপাধি কত সালে ত্যাগ করেন তিনি? উত্তর 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? উত্তর 1919 সালে। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর আর কোথায় অবস্থান করতেন? উত্তর প্রতিসর। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর আর কোথায় অবস্থান করেন? উত্তর প্রতিসর। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1910 সালে।
গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1910 সালে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শেষ লেখা। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। বিসর্জন কার রচনা? উত্তর রবীন্দ্রনাথের। শেষের কবিতা কি বা এটা কে লেখেন? উত্তর উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা একটি উপন্যাস, এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? উত্তর পোস্টার মাস্টার। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? উত্তর পোস্ট মাস্টার। পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ। পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ। কালান্তর শীর্ষক প্রবন্ধের রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধের রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর নজিবুর রহমান সাহিত্যরত্ন। নজিবুর রহমানের উপাধি সাহিত্যরত্ন। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উত্তর প্রবন্ধ। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উত্তর প্রবন্ধ। বেগম রোকেয়া সাকায়েত হোসেনের রচনা কোনটি? উত্তর সুলতানার স্বপ্ন। বেগম রোকেয়া সাকায়েত হোসেনের রচনা কোনটি? উত্তর সুলতানার স্বপ্ন। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? উত্তর চলিত ভাষার ব্যবহারে। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? উত্তর চলিত ভাষার ব্যবহারে। সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? উত্তর প্রমোদ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? উত্তর প্রমোদ চৌধুরী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের সাহিত্যিক ছিলেন? উত্তর ঔপন্যাসিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন? উত্তর ঔপন্যাসিক। গৃহদাহ উপন্যাসের রচনাকাল? 1920 সালে। গৃহদাহ উপন্যাসের রচনাকাল? 1920 সালে। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কি? উত্তর মন্দির। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কি? উত্তর মন্দির। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা কবিতায় ছন্দ রচনার বা ছন্দ উদ্ভাবন করেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কবিতায় ছন্দ রচনায় ও ছন্দ উদ্ভাবন করেন সত্যেন্দ্রনাথ দত্ত। কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয়? উত্তর 1972 সালে। কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয়? উত্তর 1972 সালে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976 সাল পর্যন্ত। কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976 সাল পর্যন্ত। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় 1974 সালে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করা হয় 1974 সালে। কাজী নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বিষের বাঁশি কাব্যগ্রন্থটি কে রচনা করেন? উত্তর কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কাব্যগ্রন্থটি কে রচনা করেন? উত্তর
কাজী নজরুল ইসলাম। চন্দ্রবিন্দু কার রচনা? উত্তর কাজী নজরুল ইসলামের। চন্দ্রবিন্দু কার রচনা? উত্তর কাজী নজরুল ইসলামের। দোলন চাপা কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। দোলন চাপা কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। ব্যথার দান কি? উত্তর গল্প, এটি কাজী নজরুল ইসলামের লেখা। ব্যথার দান কি? উত্তর গল্প, কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুলের কোনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? উত্তর মরু ভাস্কর। কাজী নজরুলের কোনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী গ্রন্থ? উত্তর মরু ভাস্কর্য। বাংলাদেশের চেতনা প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসটি কে রচনা করেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসটি কে রচনা করেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। জহির রায়হানের রচনা কোনটি? উত্তর বরফ গলা নদী। জহির রায়হানের রচনা কোনটি? উত্তর বরফ গলা নদী। হাজার বছর ধরে কার লেখা? উত্তর জহির রায়হান। হাজার বছর ধরে কার লেখা? উত্তর জহির রায়হান। সূর্য দিগল বাড়ি লিখেছেন আবু ইসহাক। সূর্য দিগল বাড়ি লিখেছেন আবু ইসহাক। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? উত্তর সূর্য দিগল বাড়ি। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? উত্তর সূর্য দিগল বাড়ি। রূপসী বাংলা কে রচনা করেন? উত্তর জীবনানন্দ দাশ। রূপসী বাংলা কে রচনা করেন? উত্তর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পলক। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পলক। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি, তিমির হননের কবি। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি ও তিমির হননের কবি। জসিম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ। জসিম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? উত্তর সাত সাগরের মাঝি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? উত্তর সাত সাগরের মাঝি। সিরাজাম মনিরা কাব্যের রচয়িতার নাম কি? উত্তর ফখরুদ্দীন আহমেদ। সিরাজাম মনিরা কাব্যের রচয়িতার নাম? উত্তর ফখরুদ্দীন আহমেদ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? উত্তর কুচবরণ কর্ণ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? উত্তর কুচবরণ কর্ণে। রক্তাক্ত প্রান্তর নাটক কোন পটভূমিতে রচিত? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর নাটক কোন পটভূমিতে রচিত? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। বিদায় হজ প্রবন্ধের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ বরকত উল্লাহ। বিদায় হজ প্রবন্ধের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ বরকত উল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মূলত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মূলত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। পায়ের আওয়াজ পাওয়া যায় যার কাব্যনাট্যের মূল বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতা কে? উত্তর শামসুদ্দিন আবুল কালাম। কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতা কে? উত্তর শামসুদ্দিন আবুল কালাম। জাহান্নাম হতে বিদায় উপন্যাসটি কোন ধরনের উপন্যাস? উত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। জাহান্নাম হতে বিদায় উপন্যাসটি কোন ধরনের উপন্যাস? উত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কৃতদাসের হাসি এটি কার রচনা? উত্তর শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসটি কার? উত্তর শওকত ওসমান। দুধ ভাতের উৎপাত
গল্পগ্রন্থের রচয়িতাকে? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? উত্তর সেলিম আল দীন। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? উত্তর সেলিম আল দীন। আত্মজা ও একটি কবরী গাছ গল্পের লেখককে? আত্মজা ও একটি কবরী গাছের গল্পের লেখককে? উত্তর হাসান আজিজুল হক। আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠকের সহজে আকৃষ্ট করে? উত্তর ব্যঙ্গাত্মকমূলক কবিতা। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে? উত্তর সেলিনা হোসেন। এটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে? উত্তর সেলিনা হোসেন। এটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। রাইফেল রুটি আওরাত উপন্যাসটি পটভূমি ছিল মুক্তিযুদ্ধ। রাইফেল রুটি আওরাত উপন্যাসটির পটভূমি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? উত্তর বাসন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? উত্তর বাসন। মরমী কবি বলা হয় হাসন রাজাকে? মরমী কবি বলা হয় হাসন রাজাকে। বাংলা টাইপরাইটার নির্মাণ করেন মনির চৌধুরী। বাংলা টাইপরাইটার নির্মাণ করেন মনির চৌধুরী। জিব্রাইলের ডানা এর রচয়িতা শাহেদ আলী। জিব্রাইলের ডানা এর রচয়িতা শাহেদ আলী। নদী ও নারী গ্রন্থটি কার লেখা? উত্তর হুমায়ুন কবির। নদী ও নারী গ্রন্থটি কার লেখা? উত্তর হুমায়ুন কবির। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? উত্তর আত্মজীবনীমূলক রচনা। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? উত্তর আত্মজীবনীমূলক রচনা। 1971 সালে বন্ধুর মুখে শত্রু ছড়া বইটি কে লিখেছেন? উত্তর হাসান ফেরদৌস। 1971 সালের বন্ধুর মুখে শত্রু ছড়া বইটি কে লিখেছেন? উত্তর হাসান ফেরদৌস। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে? উত্তর জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে? উত্তর জাহানারা ইমাম। রূপসী বাংলার কবিকে? উত্তর জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবিকে? উত্তর জীবনানন্দ দাশ। ছন্দের জাদুকরকে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকরকে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। সুন্দর কার ছন্দনাম? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। সুন্দর কার ছন্দনাম? উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছন্দনাম সুন্দর। স্বভাব কবিকে? স্বভাব কবি গোবিন্দ দাস। স্বভাব কবিকে? উত্তর গোবিন্দ দাস। মীর মোশাররফ হোসেনের ছন্দনাম কোনটি? উত্তর গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কোনটি? উত্তর গাজী মিয়া। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? উত্তর দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সাধারণ সম্পাদক ছিলেন? উত্তর ধূমকেতু নাঙ্গল দৈনিক নবযুগ। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর ধূমকেতু নাঙ্গল দৈনিক নবযুগ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কোনটি? উত্তর উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তর উত্তরাধিকার। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর 1872 সালে। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সবুজ পত্র কী ধরনের এটা রচনা?
উত্তর একটি সাময়িক পত্র। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের সাথে যুক্ত ছিল? উত্তর মুসলিম সাহিত্য সমাজ। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের সাথে যুক্ত ছিল? উত্তর মুসলিম সাহিত্য সমাজ। নাঙ্গল পত্রিকা সম্পাদক কে? উত্তর কাজী নজরুল ইসলাম। নাঙ্গল পত্রিকার সম্পাদক কে? উত্তর কাজী নজরুল ইসলাম। ভারতীয় পত্রিকা কে সম্পাদন করেন? উত্তর স্বর্ণকুমারী দেবী। কোন পন্থা ক্ষত হও হে দেরি দীর্ঘ পথ কার লেখা? কেন পান্থ ক্ষান্ত হও? কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির রচয়িতা কে? উত্তর শাহ আব্দুল করিম। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির রচয়িতা কে? উত্তর শাহ আব্দুল করিম। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে। উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে। উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কৌলুনু সৌবালে ভুলি কমল কানন। এখানে কমল কানন শব্দের ব্যঞ্জাত্মক অর্থ হচ্ছে বাংলা শব্দ ভাষা। বাংলা লিপি উৎস ব্রাহ্ম লিপি। মীর মোশাররফ হোসেনের জীবনী কাল হচ্ছে 1847 থেকে 1911। মীর মোশাররফ হোসেনের জীবনী কাল হচ্ছে 1847 থেকে 1911। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? উত্তর কৃষ্ণকান্তের উইল। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? উত্তর কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর বঙ্গদর্শন। সাম্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র। সাম্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র। বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? উত্তর কুন্দনী। বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? উত্তর কুন্দনিন্দী। স্বাধীনতাহীনতাকে বাঁচিয়ে রাখতে চায়, এটি কার? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতাকে বাঁচিতে চায়, উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ভোরের পাখি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। ভোরের পাখি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। প্লে হাউস নামে রঙ্গালয় প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর 1753 সালে। প্লে হাউস নামে রঙ্গালয় প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর 1753 সালে। কমলের কামিনী কার রচনা? উত্তর দীনবন্ধু মিত্র। উত্তর দীনবন্ধু মিত্র। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের নিয়মিত পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।